খালি কেন্দ্র সরকার, যেহেতু আমরা আন্দোলনমুখী দল, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি চালাবে কি? হ্যাঁ, দাবি পূরণ হয়নি, প্রয়োজনে ভোটে একাই লড়বে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি বৃহস্পতিবার কোচবিহার সদর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলো। তাদের অভিযোগ, বারংবার তাদের প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করছে সরকার। তাই তাদের দাবি পূরণ না হলে তারা মুখ্যমন্ত্রীকে সমর্থন করবেন না, কোনো দলকেই সমর্থন করবে না। প্রয়োজনে ভোটে তারা এককভাবে লড়াই করবেন। যদিও তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এ নিয়ে ভাবিত নয় বলে জানিয়েছে। বৃহস্পতিবার সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিপির কোচবিহার জেলা সভাপতি ভানু বর্মন এবং কেন্দ্রীয় প্রচার সচিব সন্তোষ কুমার বর্মন। সন্তোষ কুমার বর্মন জানিয়েছেন, সোমবার মুখ্যমন্ত্রী বীর চিলারায়ের জন্মদিনের দিন উত্তরবঙ্গে ছুটি ঘোষণা করলেও দক্ষিণবঙ্গে ছুটি ঘোষণা করেননি। তিনি দুই বঙ্গের মধ্যে ভেদভাব করছেন, এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তার প্রশ্ন, একই ভাষার দুটো নাম কেন? একই ভাষার দুটো আলাদা একাডেমি কেন? এটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এর জবাবও তারা মুখ্যমন্ত্রীর কাছে চেয়েছেন। তাদের দাবি, একটি ভাষার একটি একাডেমি লাগবে। কামতাপুর অটোনমাস বডি দেবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত নির্বাচনে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কামতাপুরী অধ্যুষিত এলাকায় প্রতিটাই প্রাথমিক বিদ্যালয়ে একজন করে কামতাপুরী ভাষা শিক্ষক নিয়োগ করার কথা থাকলেও সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। উদ্দেশ্য তারাবোধ আমার এটা হাজির আছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কুচবিহার জেলা গড়িয়া সভাপতি মানি ডাঙ্গুরিয়া ভানু বর্মন, মুই সন্তোষ কুমার বর্মন, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার সচিব। গত পরশু বীর চিলারায়ের আমার যে বীর যোদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি ছুটি ঘোষণা করেছে, তার জন্মদিনত আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সাথে খালি উত্তরবঙ্গত কেন চিলারায়ের জন্মদিন সীমাবদ্ধ থাকিবি? তার মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা? দিদি এটা পরিষ্কার করে দিলেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা। তার জন্য চিলারায়ের ছুটি ঘোষণা শুধুমাত্র উত্তরবঙ্গ ধরবে, দক্ষিণবঙ্গ ধরবে না। এটা নিয়ে আমাদের একটু ক্ষোভ আছে। ভাষা একই ভাষার নামে দুইটি একাডেমি কে, আর একই ভাষার দুইটা নাম কে, একটা রাজবংশী একটা কামতাপুর। এটা ডিবেটেড রুলস পলিসি। এর জবাব দিদির কাছে আমরা চাই। আমার ভাষা একাডেমি একটা লাগবে, একই ভাষার দুইটি একাডেমি কে। দ্বিতীয়ত, গত নির্বাচনে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি দিদিকে সমর্থন করেছে কামতাপুর অটোনমাস কাউন্সিল দিবে বলে। আজ ওখানে এ নিয়ে দিদির কোনো আমরা সদর্থক উত্তর পাইলাম না। পড়াশোনা কামতাপুরি অধ্যুষিত এরিয়ায় যতগুলো প্রাইমারি স্কুল আছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে কামতাপুরি ভাষায় পঠন পাঠন, প্রতিটা স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ, কামতাপুরের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত। আইজও কেন হইল না? এর জবাব আমরা মুখ্যমন্ত্রীকে 2026-এর ভোটে দেব। এছাড়াও কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানিয়ে দিছে যে এটাকার মাটির মানুষের ভাষা কামতাপুরি ভাষা অষ্টম তহসিলভুক্ত করবে না। বিজেপির বিভিন্ন সময় এটাকার মাটির মানুষও প্রতিশ্রুতি দিছে যে কামতাপুরি ভাষাটা আমরা অষ্টম তহসিলভুক্ত করিবে। 2009 সালে যখন যশবন্ত সিংহা দার্জিলিং এর সাংসদ হয়, আমরা ওই ভাষাটা যাতে অষ্টম তহসিলভুক্ত হয়, আমরা যশবন্ত সিংহা দার্জিলিং লোকসভা কেন্দ্রে 9 সালে আমরা সমর্থন করে ভোটে জয়যুক্ত করি। 2014 সালে SS আলুওয়ালিয়াকে ওই একই দাবিতে আমরা সমর্থন করি। কেন্দ্র সরকার আমার ভাষাটাকে মানি নিয়ে সীতাকান্ত মহাপাত্র নামে একটা সুপারিশ কমিটি করেছিল। এতদিন এই ভাষা রাজ্য জনজাতিকরণের কথা কয়া কেন্দ্র সরকার এটিকার দেশীয় রাজবংশী উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষগুলোর ভোট নিয়ে আজকে বিজেপি তার স্পষ্ট বার্তা ক্লিয়ার করে দিল 26-এর ভোটের আগে যে আমরা কামতাপুরি ভাষা কি কামতাপুর রাজ্য জনজাতিকরণ করবে না। তার পরিপ্রেক্ষিতে আমরা
16 তারিখ কেন্দ্র সরকারের প্রবঞ্চনার বিরুদ্ধে আমরা ময়নাগুড়িতে একটা প্রতিবাদ মিছিল নিছি। আর 20 তারিখ আসাম ধুবড়ি গৌরীপুরে আমরা কেন্দ্র সরকারের প্রবঞ্চনার বিরুদ্ধে আমরা ধিক্কার একটা আমরা প্রতিবাদ অবস্থান বিক্ষোভ নিছি। 24 তারিখ আলিপুরদুয়ারে ওখানকার জেলা কমিটির নির্দেশ দেওয়া আছে, আলিপুরদুয়ারে আমরা একটা ধিক্কার কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল করব। 28 তারিখ কুচবিহারের রাজপথে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করব। আর বিজেপি কি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মাটি কি কান্তাপুরের মাটির যদি পা দেয়, ওনাদের আটকিয়ে আমরা এই কান্তাপুরি ভাষা, কান্তাপুর রাজ্য কেন 8ম তহসিলভুক্ত হলেন না, এর জবাব আমরা আটকিয়ে নেব। আর রাজবংশী এটাকার দেশীয় ভূমিপুত্র মানসিক পক্ষ থেকে সবাইকে আমরা আহ্বান জানাইলাম বিজেপি বয়কট। বিজেপি যতদিন আমার ডিমান্ড পূরণ নাই করে, আমরা বিজেপির বিরুদ্ধে আমার আন্দোলন জারি থাকবে। দাদা কিছু বল। তবে কেপিপির এই কথা মানতে নারাজ কোচবিহার তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায়। তার দাবি 2011 সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি রাজবংশী এবং কামতাপুরীদের জন্য কাজ করেছে। রাজবংশী এবং কামতাপুরী ভাষা রাজ্য সরকার এই স্বীকৃতি দিয়েছে। তার অভিযোগ, এই ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেয়নি। পাশাপাশি কামতাপুরী আন্দোলনে যারা সশস্ত্রভাবে জড়িয়ে পড়েছিল, তাদের মধ্যে যারা আত্মসমর্পণ করেছে তাদেরকেও রাজ্য সরকার চাকরি দিয়েছে। রাজবংশী এবং কামতাপুরী ভাষা একাডেমি এই সরকার আমলে হয়েছে, এমনটাই তার দাবি। তবে তারা রাজ্য ভাগের পক্ষে নেই, এই কথাও তিনি স্পষ্ট করেছেন। তবে এটুকু বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজ্য সরকার পরিচালনা করছেন, অর্থাৎ 2011 সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই সরকারই একমাত্র রাজবংশী কামতাপুরী সমাজের স্বার্থে কর্মসূচি রূপায়িত করেছে। আমি যদি এক এক করে বলি, তাহলে রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষাকে রাজ্য সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনও এই দাবিকে মান্যতা দেয়নি। এমনকি গত কয়েকদিন আগে আমাদের তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম প্রশ্ন করেছিলেন রাজবংশী কামতাপুরী ভাষাকে 8ম তফসিলে আনা হোক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের ভাবনা তাদের নেই, অর্থাৎ তারা এই ভাষাকে স্বীকৃতি দিচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকার স্পষ্ট বলেছে। কিন্তু রাজ্য সরকার এই ভাষা দুটি স্বীকৃতি দিয়েছে। এবং এক সময় কামতাপুরী আন্দোলন করতে গিয়ে বা কেউ কেউ সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিল কেএলও অর্গানাইজেশনের নামে। তারা অনেকে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। তাদের প্রায় 2 শতাধিক এরকম সারেন্ডার্ড কেএলওকে রাজ্য সরকার হোমগার্ডের চাকরি দিয়েছে, স্পেশাল নিয়োগ করেছে। আজকে রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা পরিষদ গঠন হয়েছে এবং কামতাপুরী ভাষা পরিষদের মাথায় বসানো হয়েছে, আপনারা অনেকে জানেন, এই কামতাপুরী আন্দোলনের যিনি জনক, পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত অতুল রায়, তার ছেলে অমিত রায়কে এই ভাষা পরিষদের সভাপতি করা হচ্ছে। মনীষী পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের পুরোধা ব্যক্তিত্ব, তার জন্মদিনে ছুটি ঘোষণা, তার নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, এ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। বিশ্ববীর চিলারায়ের মূর্তি স্থাপন, তাকে নিয়ে কর্মকাণ্ড করা, পঞ্চানন বর্মা রাজবংশী ভাষা এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা, বিভিন্ন কোর্স চালু করানো, এসবই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য সরকারের আমলে হয়েছে। রাজবংশী ভাষার 200টি স্কুল, কামতাপুরী ভাষা পরিষদের বেশ কয়েকটি স্কুলকে অনুমোদন দেওয়া, এই সবটাই করেছে। হ্যাঁ, তারপরেও বেশ কিছু দাবি রয়েছে। আসলে দাবি, এই বিষয়গুলো ডাইনামিক, এগুলো এন্ডলেস।
কারণ যতদিন যাবে ভিন্ন ভিন্ন চাহিদা আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকতার কিছু নেই। রাজ্য সরকার এখানকার মানুষের আবেগকে মর্যাদা দেন এবং বারে বারে সেগুলোকে ইন্ট্রোডিউস করেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন। যেমন মহারাজা জিতেন্দ্রনাথ মেডিকেল কলেজ তার নামে নামকরণ করা, মহারাজাদের মূর্তি স্থাপন, এ সবটাই কিন্তু এই সরকারের আমলে বাস্তবায়িত হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করেনি। তারপরেও এই ধরনের সংগঠন, তারা স্বাধীন একটা সংগঠন, তাদের স্বতন্ত্র সংগঠন, তারা নিশ্চিতভাবে ডিমান্ড করতেই পারে। তবে এটুকু বলতে পারি, রাজবংশী কামতাপুর মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব থেকে বেশি উদ্যোগী হয়েছেন এবং কাজ করেছেন। এগুলো করছে, নিশ্চিতভাবে সেগুলো আগামী দিনে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে। তবে একটি কথা আমরা স্পষ্ট বলতে চাই, রাজ্য ভাগের পক্ষে আমরা নই, রাজ্য ভাগকে আমরা মান্যতা দেই না। তা ব্যতী রেখে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চিতভাবে রাজ্য সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গি দেবে, বিগত দিনেও দিয়েছে, আগামী দিনেও দেবে। হচ্ছে বিজেপি নেতা বিরাজ বোর জানিয়েছেন, কেপিপি একটি আলাদা স্বতন্ত্র সংগঠন, তারা কি নীতি নেবে, কিভাবে সংগঠন এগিয়ে নিয়ে যাবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। জনগণ ভোটে ঠিক করবে যে তারা কাকে চায়, যাদের নীতি সঠিক জনগণ তাদেরকেই জয়ী করবে। তাই কেপিপি যা বলছে তা নিয়ে বিজেপি কিছু বলতে চায় না। তার আরো দাবি, 2026-এর বিধানসভা নির্বাচনে জনগণ বিজেপিকে নির্বাচিত করবে। কেপিপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং তারা অভিযোগ তোলেন যে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা সম্পূর্ণ হয়নি, তাই তারা কেন্দ্রের বিরুদ্ধে থাকবেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ের বার্তাও দেন তারা। কি বলবেন এই বিষয়ে? কেপিপি একটা স্বতন্ত্র সংগঠন, তারা তাদের সংগঠনকে কিভাবে মজবুত করবে সেটা তাদের ব্যাপার, তারা কি কর্মসূচি নেবে তাদের ব্যাপার, তারা তাদের সংগঠনকে কিভাবে চালাবে, পরিচালনা করবে সেটা তাদের ব্যাপার। তে বিজেপির উপর বিষেধাগার বিরোধীরা করে, তারা বিজেপির বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক। জনগণ স্থির করবে কার নীতি আদর্শ, কাকে ক্ষমতায় রাখা যাবে সেটা জনগণ ঠিক করবে। সুতরাং কেপিপি কি বলল কি না বলল সেটা নিয়ে আমরা কিছু বলতে চাই না। সামনে বিধানসভা নির্বাচনে এখন মানুষ বিজেপিমুখী হয়ে আছে। আসন্ন নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা তারা ব্রত করে নিয়েছে। দাদা, এই যে কামতা যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তারা তাদের যে নীতি আদর্শ, তাদের যে রাষ্ট্রবোধ সর্বাগ্রে তারা সেটাকে মান্যতা দেয়। সুতরাং যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের নীতি আদর্শ ভ্রষ্ট, তাদের নীতি আদর্শ নেই। নীতি আদর্শবিহীন কোনো রাজনৈতিক দলকে এই সচেতন রাষ্ট্রবাদী রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা স্বাভাবিকভাবে বিজেপির পাশে ছিল, আছে, থাকবে। যেহেতু আমরা আন্দোলনমুখী দল, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আন্দোলনমুখী দল, আন্দোলন করবে। হ্যাঁ, তার জন্য আমরা আন্দোলন কর্মসূচি নিছি। খালি কেন্দ্র সরকার, যেহেতু আমরা আন্দোলনমুখী দল, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আন্দোলনমুখী দল, আন্দোলন করবে।